প্রশ্ন হলো, নর গেট দিয়ে সকল মৌলিক গেট তৈরি। আমরা জানি মৌলিক গেট 3 প্রকার: নট গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে অর গেট। এখানে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে সকল মৌলিক গেট। তো প্রথমে জানা যাক নর গেটের প্রতীক কেমন। নর গেটের প্রতীকটা হচ্ছে এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, বাঁকানো চাঁদার মতো হবে আকৃতিটা, আর সামনে একটা নোট চিহ্ন। তাহলে ওয়াই, আউটপুট ওয়াই সমান এ প্লাস বি হবে, উপরে অল নট হবে। এটা হচ্ছে নর গেটের প্রতীক। এখন এই নট গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করব। সো প্রথমে 1 নাম্বার মৌলিক গেট কোনটা? নট গেট বাস্তবায়ন। তো নট গেট বাস্তবায়ন মাথায় রাখতে হবে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে বলছে নর গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে, তাই নট গেটের সাহায্যে করতে হবে। তাহলে এ একটা ইনপুট নিলাম, এখান থেকে আর একটা ইনপুট নেব। কোন গেট ব্যবহার করে? নর গেট। এখানে নর গেট করলাম, এই যে নট চিহ্ন। তাহলে এখানে পাবো কি? এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে, তাহলে এ প্লাস এ উপরে হোল নট সমান লিখতে পারি কি? এ নট। তাহলে এই এ নটটা হচ্ছে নট গেট। তাহলে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা সম্ভব হলো। এখন দ্বিতীয় নাম্বার মৌলিক গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করব। অ্যান্ড গেট বাস্তবায়ন। এখানে তো নট গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে বলছে। এখন কথা হচ্ছে নর গেট হলো যোগ এবং অ্যান্ড গেট হচ্ছে গুণ পারে। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুটকে কৌশল করে নর গেটের যোগকে রূপান্তর করতে হবে। তাহলে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব হবে। কীরকম? যেমন আমরা জানি অ্যান্ড গেটের আউটপুট এ বি। এখন যেহেতু অ্যান্ড গেট গুণ পারে, এটাকে কৌশল করে যোগে নিয়ে যেতে হবে। তাহলে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে এই এ বিকে আমরা যোগে নিয়ে যাব কৌশল করে। তাহলে এ বির মাথায় দুটো নট দিতে পারি। দুটো নট মানে একটিও না। তাহলে এটাকে এখন ডি মর্গানের সূত্রে ভেঙে যোগে নিয়ে যাব। তাহলে এখানে গুণ আছে, যোগ করি, এই নটটাকে ভাঙবো। তাহলে কি হবে? এ প্লাস বি। এই নটটাকে ভাঙলে এর মাথায় একটা নট, বি এর মাথায় একটা নট, আর উপরে তো নট ছিলই। এই হলো সেই নটটা। কি করেছি? গুণ ছিল, যোগে করেছি যোগ, এ প্লাস বি। আর এই নটটা ভেঙে এর মাথায় একটা নট হয়েছে, বির মাথায় একটা নট হয়েছে, আর উপরের নট রয়ে গিয়েছে। এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করব। প্রথমে এ নট বানাতে হবে। এই যে এ নটটা বানাই। আগে ইনপুট এ নিলাম, এখন এই নর গেট দিয়ে এ নট বানাতে হবে। তাহলে এই যে এখান থেকে আরেকটা ইনপুট নিয়ে নর গেট করলাম। তাহলে এখানে পেলাম কি? এ নট। ঠিক একইভাবে এই যে বি নটটা করতে হবে। তাহলে বি ইনপুট নিয়ে নর গেট করতে হবে, নর গেটের মাধ্যমে বি নট বের করতে হবে। এই হলো বি নট বার করছি। এখান থেকে এ একটা ইনপুট নেওয়া হয়েছে, বি একটা ইনপুট নেওয়া হয়েছে। এখন এই দুটো, এই এ নট আর বি নট কিসে আছে? আবারও কি? নর গেট আছে।
তাহলে এটাকে যদি আবারও নর গেট করি, এই যে নর গেট করলে কি হবে, এ নট প্লাস এই যে এ নটের ইনপুট, এই যে বি নট ইনপুট, তাহলে যোগ হয়ে যাবে এ নট প্লাস বি নট, আর এই যে নট, এই নট চিহ্নের জন্য উপরে একটা নট। এটাকে এখন ডি মর্গানের সূত্রে ভাঙবো। বাস্তবায়ন হয়ে এভাবে রাখলেও হবে, বাস্তবায়ন করে দিই একবারে। তাহলে এই যে প্লাস এই এই নটটাকে ভাঙবো, এই হোল নটটাকে ভাঙবো, আর এই প্লাসটাকে গুণ করব। তাহলে এ বি হয়ে গেল, গুণে নিয়ে আসলাম। এর মাথায় একটা নট ছিল দিলাম, বির মাথায় আগে নট ছিল দিলাম, আর এটাকে ভেঙে গুণ করছি, এই যে যোগ ছিল গুণ করছি, তাহলে এটাকে ভেঙে এর মাথায় একটা চলে আসলো, বির মাথায় একটা চলে আসলো। তাহলে এবার কি করা যায়, এর মাথায় দুটো নট, আর দুটো নট মানে কি একটা, বির মাথায় দুটো নট আছে, তাহলে কি বি একটাই হবে। তাহলে এই বিটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তাহলে আমরা নর গেট ব্যবহার করে, এই যে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করতে পারলাম। এখন মৌলিক গেট, অর গেট, মৌলিক গেট অর গেট বাস্তবায়ন করতে হবে। অর গেট বাস্তবায়ন, আমরা জানি অর গেটের আউটপুট এ প্লাস বি। নর গেট আমরা শিখেছিলাম, নর গেট, এই যে নর গেটটা কি পারে, যোগ পারে। যেহেতু অর গেট এর আউটপুট যোগ আছে, তাহলে এটার কিছু করা লাগবে না। আর আগেরটায় গুণ ছিল, সেজন্য কৌশল করে ডি মর্গানের সূত্র করে যোগে নিয়ে আসলাম। এখন যেহেতু এটা যোগে আছে, তাহলে কিছুই করা লাগবে না। তাহলে আমরা ইনপুট নিয়ে নেই, ইনপুট এ নিলাম, এখান থেকে বি একটা ইনপুট নিলাম, বি ইনপুট এ ইনপুট নিলাম। এখন এই দুটোকে আমি নর গেট করব। নর গেট, যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এই হলো নর গেট, এই হলো নর গেট। তাহলে কি পাবো, এ প্লাস বি হোল নট পাবো। এখন আবার এখান থেকে নর গেট ব্যবহার করে একটা করতে হবে, এই যে আবার নর গেট করলাম, এখানে একটা ইনপুট নিয়েছি। তাহলে আগে কি ছিল, আগে ছিল এ প্লাস বি হোল নট, এখন আবার দাঁড়ালো আর একটা এ প্লাস আর একটা এ প্লাস, এই যে এখান থেকে একটা ইনপুট নিয়েছি, তাহলে এ প্লাস বি হোল নট হলো। আর এই যে নট চিহ্নের জন্য উপরে একটা হোল নট হয়ে গেল। আবার বলি, এ একটা ইনপুট নিয়েছিলাম, বি একটা ইনপুট নিয়েছিলাম, নর গেট করেছি, তাহলে কি হবে, এ প্লাস বি হোল নট। তারপর আবার একটা এখান থেকে ইনপুট নিয়েছি এ প্লাস বি, তাহলে কি হবে, এই যে নর গেট করছি, তাহলে এ প্লাস বি আগে একটা ছিল, পরে প্লাস, এই যে এখান থেকে একটা ইনপুট নেওয়ার ফলে এ প্লাস বি হোল নট হলো, আর এই নট চিহ্নের জন্য উপরে আর একটা নট হলো। এখন ডি মর্গানের সূত্রে ভাঙলে, এখন আমরা জানি এ প্লাস এ ততোধিকবার থাকলে একবার নিতে হয়, তাহলে এ হয়। তাহলে এখানে এ প্লাস বি হোল নট যোগ এ প্লাস বি হোল নট আছে, এই দুটোর পরিবর্তে যে কোনো একটা লিখতে পারি, এ প্লাস বি হোল নট লিখতে পারি। তাহলে দিলাম এ প্লাস বি হোল নট, একটা লিখছি, আর উপরে যে নটটা ছিল সেই নটটা দিলাম। এখন আমরা জানি যে এর উপরে দুটো নট থাকলে এই হয়, বির উপরে দুটো নট থাকলে বি হয়। তাহলে এখানে এ প্লাস বি এর উপরে দুটো নট আছে, তাহলে কি হবে, এ প্লাস বি হবে। এটা পেয়ে গেলাম অর গেটের আউটপুট। কি গেট ব্যবহার করছি, নর গেট। তাহলে পরিশেষে বলতে পারি, নর গেট ব্যবহার করে এই যে অর গেট বাস্তবায়ন করা হলো, সম্ভব হলো।